নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছি সারদাপল্লী ইচ্ছাময়ী কালীবাড়িতে। আজ বাসন্তী পূজার অষ্টমী এবং আজকের এই অষ্টমীর দিনে বৃদ্ধাশ্রমে যে সমস্ত আবাসিকেরা রয়েছে, অর্থাৎ পরিবার ছেড়ে যারা বৃদ্ধাশ্রমে রয়েছে, সেই সমস্ত আবাসিকদের নিয়ে আজ বাসন্তী পূজার অষ্টমীতে মেতে উঠল ইচ্ছাময়ী কালীবাড়ির সদস্যরা। সারদাপল্লী ইচ্ছাময়ী কালীবাড়ি থেকে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। যারা বৃদ্ধাশ্রমের আবাসিক রয়েছেন তাদের মুখে হাসি ফোটানোর জন্য ইচ্ছাময়ী কালীবাড়ির এই উদ্যোগ। আজ সারাদিন ব্যাপী নানা অনুষ্ঠান এবং তার পাশাপাশি মায়ের পুজো, ভোগ বিতরণ সমস্ত কিছু নিয়ে কিন্তু আজ বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে মেতে উঠেছে মায়ের ইচ্ছাময়ী কালীবাড়ি। আমরা কথা বলার চেষ্টা করব বৃদ্ধাশ্রমের যারা সদস্য রয়েছেন তাদের সাথে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আজ আপনাদেরকে নিয়ে ইচ্ছাময়ী কালীবাড়ি এত সুন্দর অনুষ্ঠানে মেতে উঠেছে, কি বলবেন? সর্বপ্রথম মাকে প্রণাম করি। আজকে আমাদেরকে 11 ব্যয় সমিতি, আমি পাস প্রেসিডেন্ট, সঙ্গে সঙ্গে আমাদের আপনার বৃদ্ধাশ্রমকে নিমন্ত্রণ দিয়েছেন যে আমরা 5 জন মাকে নিয়ে আসছি। ওদের চেহারা খুবই খুশি, এটা আনন্দ উনি ফুর্তি করতেছেন। এই আজকে শুভ দিন মধ্যে আমরা আসতে পারলাম, মা আসতে দিলাম, খুবই ভালো লাগতেছে। আশা করি ভবিষ্যতে আমরা এরকম সবসময় আসতে থাকবো। আমাদের আশ্রম এর জন্য আপনাদেরকে বহুত ধন্যবাদ কি আমরা শিলিগুড়িবাসী, তার আশেপাশের লোক আমাদের খুব হেল্প করে, দান করেন, সহায়ক করেন, সব তরফ থেকে আমরা সহায়ক পাই। ওই জন্য আমরা বৃদ্ধাশ্রম ভালো মতো চলাতে পারতেছি। আমরা এটা সম্ভব, এটা থেকে দেখে চেহারা সবসময় হাসি চাই, ওর বদলা আমরা আশীর্বাদ পাই। ধন্যবাদ। আমার নাম তিলোচন আগরওয়াল, আর ট্রেজারার আপনাগর, পাস প্রেসিডেন্ট হিলকা রোড ব্যবসা সমিতি। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। সারদাপল্লী ইচ্ছাময়ী কালীবাড়ি থেকে আমাদের পুজো কমিটির যে সেক্রেটারি, আমাদের মহিলা দ্বারা পরিচালিত, তো যিনি বসে আছেন, আমরা কথা বলার চেষ্টা করব ইচ্ছাময়ী কালীবাড়ির যিনি পূজা কমিটির সেক্রেটারি রয়েছে, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, আজকে একটু আলাদাভাবে মানে আপনাদের দেখা যাচ্ছে বৃদ্ধাশ্রমের সকলকে নিয়ে কেন ভাবনা? আমরা দেখলাম যে আমাদের মা বাবাও ছিলেন, হ্যাঁ, বাবা মারা ছেলে মেয়েকে কত যত্ন করে মানুষ করে ছোটোর থেকে, তারপরে তার শেষ ঠিকানা যদি বৃদ্ধাশ্রমে হয়, তাদের মানসিক অবস্থা নিশ্চয়ই খুশি থাকে না, মন নিশ্চয়ই খুশিতে ওনারা বৃদ্ধাশ্রমে যান না। তো ভাবলাম যে আজকে এই আনন্দের দিনে আমরা আনন্দ করছি, সেরকম আমাদের মায়ের মতোই তো এই মারাও যদি আমাদের সাথে এসে কিছুটা আনন্দ করতে পারে, তাহলে তো আমরাও খুশি হব। আশা করি ওনারাও মানসিক দিক থেকে কিছুটা হলেও আনন্দ পাবেন। এই হিসাবেই আমরা চিন্তা ভাবনা করলাম যে এবার তাহলে ওনাদের এনে একটু আনন্দ দেওয়া যাক। এই হিসাবে 3 বছর, এই নিয়ে 3য় বর্ষ। প্রত্যেক বছর ওনারা আসে না, একবার এক একজনকে। প্রথম বছর যেরকম অলিম্পিক সোনা জয়ী সোমা দত্তকে এনেছিলাম, হ্যাঁ, তারপর 2য় বছর আমরা কি জনসাধারণকে সম্পূর্ণ প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত পেট ভরে ভরে খাওয়া দাওয়া করিয়েছি 2 বেলা। হ্যাঁ, এবছর আবার চিন্তা করলাম যে এটাই করি। শিলিগুড়িতে নৌকাঘাটেই আপনা ঘর বলে একটা বৃদ্ধাশ্রম আছে, ওখান থেকেই ওনাদের আনা হয়েছে। হ্যাঁ, আমার নাম উষা সান্যাল। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। উনি যেটা বললেন সেটা কিন্তু ঠিক, বাবা মায়েরা কতটা ভালোবাসে, স্নেহের সাথে বাবা মা ছেলে মেয়েদের বড় করেন, এবং তারপর কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই বৃদ্ধাশ্রমে শেষ বয়সে ঠাঁই হয় এই সমস্ত বৃদ্ধাদের।
বৃদ্ধ বৃদ্ধাদের। তাই আজ ইনাদের মুখে হাসি ফোটাতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করলো সারদাপল্লী ইচ্ছাময়ী কালীবাড়ি। সারদাপল্লী ইচ্ছাময়ী কালীবাড়ি বাসন্তী পূজার অষ্টমীর দিনে আপনা ঘর বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে মেতে উঠল অষ্টমীর পূজায়। সরাসরি সেই লাইভ আপডেট এই মুহূর্তে আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলা।